বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর খবরাখবর জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। চলে যাচ্ছে তার কাছে। রাকিব, 4 দিনের সম্মেলনের শুরুর দিনে এখন কি আয়োজন চলছে? মামুন, মূলত বিনিয়োগকারীদের আকর্ষণের জন্যই এই সম্মেলনটি করে থাকে বিডা। এর আগেও কিন্তু 2 থেকে 3 বছর এই সম্মেলনটি তারা করেছে এবং এবার সবচেয়ে বড় পরিসরে হয়েছে। এবং ঢাকায় যে সম্মেলনগুলো হচ্ছে সেখানে মূলত আসলে বিভিন্ন সেশন ওয়াইজ বাংলাদেশের বিনিয়োগের যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোই কিন্তু বিডার পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু পরে একটি সেশন শুরু হবে, সেটা আসলে মূলত হচ্ছে বাংলাদেশ স্টার্ট আপ কানেক্ট, অর্থাৎ স্টার্ট আপ সম্পর্কিত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে এবং তাদের যে সম্ভাবনাগুলো রয়েছে, বাংলাদেশে বিনিয়োগকারীরা আসলে কী ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পাবেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে বিশ্বের 40টি দেশের যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে তুলে ধরা হয়েছে। মূলত আগামী দিনগুলোতে বাংলাদেশের বিনিয়োগের পরিস্থিতি, গতি প্রকৃতি কি হবে, সেই বিষয়গুলো তুলে ধরা হবে আমাদেরকে বিডার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এরই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশের যে সমস্ত নেতৃস্থানীয় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, আমরা শুনতে পেরেছি, বিডা আমাদেরকে জানিয়েছে, যেমনটি আসলে মেটা, স্যামসাং, জারার মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শীর্ষ নির্বাহীরা এবং অনেক প্রতিনিধিরা কিন্তু আসলে এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। এর পাশাপাশি তাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এফডিআই অর্থাৎ সরাসরি বিদেশি বিনিয়োগ করতে চায়, তাদের যাদের জমি লাগবে তাদেরকে কিন্তু আজকে ইতিমধ্যে চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান এপিজেড এবং এর পাশাপাশি মিশরের জাতীয় অর্থনৈতিক অঞ্চল যেটি, সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে সেই জিনিসগুলো তাদেরকে দেখানো হচ্ছে এবং এরই ধারাবাহিকতা অর্থাৎ আগামীকাল মঙ্গলবার কিন্তু তাদেরকে, আমরা জানি যে জাপানে যে অর্থনৈতিক অঞ্চলটি রয়েছে নারায়ণগঞ্জে, সেখানেও কিন্তু তাদেরকে প্রদক্ষিণ করানো হবে, দেখানো হবে। এইভাবে আসলে বাংলাদেশের বিনিয়োগের যে পরিবেশ আছে, বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য কিন্তু আসলে মূলত এই আয়োজন, এবং সেটি আসলে কতটা উপযোগী তাদের জন্য, কতটা ভালো হবে তাদের জন্য, সেই বিষয়গুলো কিন্তু আসলে তাদেরকে দেখানো হচ্ছে। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে যে সমস্ত বিনিয়োগকারীরা আসে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, এই দেশের বিনিয়োগকারীরা এগিয়ে থাকলে অন্যান্য দেশ, বিশেষ করে তুরস্ক, ইতালি, এই দেশের বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা অঞ্চলের যে সমস্ত সুযোগ রয়েছে সেগুলো কিন্তু তাদের সামনে তুলে ধরা হচ্ছে। তবে এখনই বলা যাচ্ছে না আসলে কি ধরনের বিনিয়োগের পরিমাণ আসবে বা কি ধরনের বিনিয়োগ হবে, কারণ এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি প্রায় 550টি দেশের আসলে ডেলিগেটস, 550টিরও অধিক ডেলিগেটস কিন্তু এখানে চলে এসেছেন এবং সেখানের মধ্যে শীর্ষ সিইও যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। দেখা যাক আসলে এই আলোচনা কিংবা এই সম্মেলন থেকে কতটা বিনিয়োগ আকর্ষণ করতে পারে বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ।